জিন্দেগিতে একবার তোমার জন্য হজ ফরজ। আল্লাহর বান্দা, জীবনে যেই বান্দা একবার হজ আল্লাহর বান্দার উপর ফরজ আল্লাহ করেছে, কিন্তু বান্দা হজ করে না। বান্দা হজ করে না বলে আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, বিভিন্ন সমস্যা দাঁড় করায় বান্দা আল্লাহ তাআলার ঘরে যায় না। বান্দা বলে আমার মেয়েটাকে বিবাহ করাই নেই। কত নম্বর মাসালা এটা আছে বলেন? জিম্মাইয়া বিবাহ দিয়ে হজ করতে যাইতে হয়, কত নম্বর মাসালা আছে? বাড়িঘরটা করিয়া বাইতুল্লাহ যেতে হবে, কত নম্বর মাসালা? ওরে আল্লাহর বান্দা, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহর নবী বলেন হজ ফরজ হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দান করেছি, বাইতুল্লাহ যাওয়ার রাস্তাটাও আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এরপরও বান্দা হজে যাও নাই, একে একে 5টা বছর চলে গেছে। এরে আল্লাহর বান্দা, এরপরে বান্দা তোমার হজ করলেও সেই হজ হবে না। কারণ যেই বান্দা হজ হয়ে গেল, আল্লাহ তাআলা হজের সামর্থ্য দিয়েছে। মান্না তাকাল হাজ্জা, আল্লাহর বান্দা হজের সামর্থ্য হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা হজ করে নাই, ফামাত, আল্লাহর বান্দা মরে গেছে। নবী বলেন ইনশা মাতা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী জানি না। তার মানে বান্দা হয় ইহুদি না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে, মুসলমান হয়ে মারা যাওয়ার কোনো অপশন নাই। নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, বান্দা হজ করে নাই। আল্লাহ তাআলা কেমন আল্লাহ নারাজ হন? নবী বলেন এই বান্দা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী জানি না। কারণ ওর সাথে আল্লাহর সম্পর্ক নাই, কারণ ওর মরাটা ইহুদির, ওর মরাটা না হয়ে খ্রিস্টানের মরা হয়েছে, ওর সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমান বান্দা হজ ফরজ হলেই হজ না করে থাকতে পারে না। কোন হাজী সাহেব এমন তালাশ করে পাওয়া যায় না, হজ করেছে বান্দা গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। মা আফকারা হাজ্জুম কত্তু, পয়গম্বর বলেন যেই বান্দা হজ করেছে কোনোদিন সে ফকির হয় না, কোনোদিন সে দরিদ্র হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, হজ, তোমার হজ এবং উমরাহ এই দুইটা যখন বান্দা করবে, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়, আল্লাহ তাআলা তোমার গুনাহও মাফ করে দেয়। তার মানে হজ করলে গরিব না বরং ধনী বানায় দেন কে? আরো আসতে বলেন, হজ করলে ধনী বানায় দেন কে? হজ করলে আল্লাহ ধনী বানায় দেন। রহমতের নবী আমার বলেন যেই বান্দা হজ করবে ওর গুনাহ মাফ, যেই বান্দা হজ করবে ওকে আল্লাহ ধনী বানায় দিবেন। আর যেই বান্দা হজ করবে না ওর গুনাহ মাফ হবে না, ওকে আল্লাহ ধনীও বানাবে না। আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় দয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিস। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা ইসলামকে দাঁড় করিয়েছেন। ইসলাম কেমন যেন হলো খুঁটিওয়ালা একটা তাঁবুর মতো,
চারপাশে চারটা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। রাসূল বলেন মাঝখানের খুঁটির নাম হলো ঈমান। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানের খুঁটি না থাকলে এই চারপাশের খুঁটি কোনোটাই টিকবে না। আবার এই চারপাশের যেই চারটা খুঁটি আছে, ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ আদায় করা, ওয়া সাওমি রমাজান, রমজান মাসে রোজা রাখা। এই যে চারটা খুঁটি, কোনো একটা খুঁটি যদি ভেঙ্গে পড়ে যায়, ওইটা ছাড়াও কিন্তু এই তাঁবুটা থাকবে না। এই তাঁবুর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাঁবুটা ছিঁড়ে যাবে, ভেঙ্গে যাবে। ইসলামকে আল্লাহ তাআলা এই পাঁচটা জিনিসের মাধ্যমেই সৌন্দর্য দান করেছেন, এই পাঁচটা জিনিস দিয়েই সুন্দর করেছেন। মুমিন মুসলমানের সাথে সর্বপ্রথম আল্লাহর সাথে পরিচয় হয় ঈমানের দ্বারা। একজন ছেলে একজন মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, এ সম্পর্কের প্রথম ভিত্তি হলো তার সাথে পরিচয় ঘটা, তার সাথে দেখা সাক্ষাৎ হওয়া। আল্লাহর সাথে মুমিন বান্দার সর্বপ্রথম যেই পরিচয়, সেই পরিচয়ের নাম হলো ঈমান। ঈমান ছাড়া কোনো পরিচয়ই নাই। পরিচয় যখন হয়, এবার একটা সম্পর্ক হয়। একসাথে গাড়ির মধ্যে আপনার সাথে একজনের ফার্স্ট পরিচয় হয়েছে। এই পরিচয় হওয়ার পর এবার তার সাথে মোবাইল নাম্বার নিয়ে সময়ে সময়ে কথা বলার সুযোগ হয়। ঘন্টার পর ঘন্টাও চলে যায়, সারা রাত চলে যাচ্ছে। এই সম্পর্কের নাম হলো নামাজ। পরিচয় হলো, পরিচয়ের পরে তার সাথে একটা সম্পর্ক হবে, এটা নামাজের মাধ্যমে। যেই পরিচয় হয়েছে, এই পরিচয়ের সম্পর্কটা নামাজের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে বান্দা, আর আল্লাহর সাথে যে পরিচয় ঘটছে, এবার আল্লাহর সাথে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কথা বলতেছে। সুবহানাল্লাহ বললে, আরো জোরে বলো। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে। এবার যখন বান্দা কথা বলে, কথা বলতে বলতে সম্পর্কের একটা পরিচয় হলো, সম্পর্ক হতে হতে একটা মহব্বত হয়ে যায়। পরিচয় আর সম্পর্কের ভিত্তিতে একটা মহব্বত তৈরি হয়, কথা বলতে বলতে মহব্বত তৈরি হয়। যখন মহব্বত তৈরি হয়, তখন সে তার মহব্বতের মানুষের জন্য, প্রিয় মানুষটার জন্য সে খরচ করতে পারে। আল্লাহ তাআলা এবার বান্দার সাথে যখন সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে, মহব্বত হয়েছে, এবার বান্দাকে আল্লাহ আদেশ করেছেন, বছরে একবার আমি আল্লাহকে যাকাত দিবা। সুবহানাল্লাহ। বছরে একবার যাকাত দিবে, এটা হলো মহব্বতের পরিচয়। যখন মহব্বত হয়ে গেল, মহব্বতের মানুষ, প্রিয় মানুষ যেমন অবস্থায় থাকে, তার প্রিয় মানুষটাও তেমন থাকতে পছন্দ করে। সে না খেয়ে থাকলে মহব্বতের মানুষটাও না খেয়ে থাকে। সে যদি না ঘুমায় থাকে, প্রিয় মানুষটাও না ঘুমায় থাকে। আল্লাহ তাআলা এবার
আল্লাহর একটা গুণ হলো আল্লাহ খান না, আল্লাহ পৃথিবীর সব মানুষকে খাওয়ান। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালা গাস ওয়ালিদ মাউলুদরা খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালা গাস ওয়ালিদ মাউলুদরা খালিকাস। হিচে কসদর মুলকে ও আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। হিচে কসদর মুলকে ও আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। আল্লাহ খান্না দুনিয়ার মানুষকে খাওয়ান, আল্লাহ ঘুমান না দুনিয়ার মানুষকে ঘুম পাড়ান। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বিবি নাই। দুনিয়ার মানুষকে আল্লাহ ঘুম পাড়ার, দুনিয়ার মানুষকে খাওয়ান। আল্লাহর একটা গুণ হলো আল্লাহ খান না। আল্লাহ বান্দার সাথে যখন সম্পর্ক হয়েছে, আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ বছরে একটা মাস রমজান মাস আমি আল্লাহ দিয়ে দিলাম। এই মাসে বান্দা না খাইয়া মহাব্বতের পরিচয় বান্দা তুই দিবি। আশিকারা মিল্লত মজহব জুদাস, আশিকারা মিল্লত মজহব খুদাস। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ না খাইয়া থাকেন, বান্দাও না খেয়ে থাকে। আল্লাহ তাআলার মহব্বতের বান্দা। এবার এতটা মহব্বত, এত ভালোবাসা, যেই মানুষটার সাথে পরিচয় হলো, এত সম্পর্ক, ফোনের মাধ্যমে আল্লাহর গোলাম কত কথা বলেছে। আল্লাহর বান্দা তার মহব্বতে কতদিন আল্লাহর বান্দা না খেয়েছিল, প্রচন্ড গরমেও বান্দা খায় নাই। এত কষ্ট করেছে যেই বান্দা, এবার আল্লাহ তাআলার বান্দার মনের মধ্যে আকর্ষণ, যেই প্রিয় মানুষের জন্য এতদিন ঘুরতেছি, এবার আমি চাই ওই মানুষের সাথে আমি একটু সাক্ষাৎ করব, দিদার করব, তার সাথে আমি মোলাকাত করব। আল্লাহর বান্দা এবার আল্লাহ তাআলার মোলাকাতের জন্য বাইতুল্লাহর ঘরের দিকে রওনা করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর,
আর যে কত দূর, সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বান্দা যখন ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে বান্দার যখন মনটা পড়ে থাকেন, কারণ বাইতুল্লাহ গেলে দিদার হবে কার সাথে? কার সাথে? আর জোরে বলেন, আল্লাহর সাথে বান্দার দিদার। আল্লাহকে দেখার জন্য বান্দা যাইবে, কারণ বাইতুল্লাহ যদিও এটা ঘর, কিন্তু বান্দা এটা ঘর না। আল্লাহর যেই বান্দাদের চক্ষু আছে, যেমন ভাবে আয়নাতে মানুষ দেখা যায়, পানিতে মানুষ দেখা যায়, আসমান দেখা যায়, পাহাড় দেখা যায়, আংটির মধ্যে পাথর, এখানে আসমান দেখা যায়। ও আল্লাহর বান্দা, বাইতুল্লাহ এমন ঘর, যেই ঘরের মধ্যে বান্দা আল্লাহর আশিক বান্দারা তাকাইলে ওই বাইতুল্লাহতে আল্লাহকে দেখা যায়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘুরতেছেন, এমন সময় তাকাইয়া দেখেন একজন নারী, ওই নারী বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। আতুফু দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারি যাল জিদার ওয়ামা হুব্বুল জিদানি শাগফনা কলবি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘুরতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দারা তালবিয়া পড়বে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা ইউলাব্বি, যেই বান্দা তালবিয়া পড়বে, ইউলাব্বি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ওই বান্দার তালবিয়ার সাথে ডানে যারা আছে, বামে যারা আছে, যত প্রাণী, সব মাখলুকাত আল্লাহর বান্দার তালবিয়া পড়ার সাথে সাথে বান্দা তারাও তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমার নবী বলেন, যেই বান্দা তালবিয়া পড়বে, ইল্লা বুশিরা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ। ও নবী, কিসের সুসংবাদ? রহমতের নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা তালবিয়া পড়বে, লব্বাইকের আওয়াজ দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। তালবিয়া পড়বে, জান্নাতের সুসংবাদ দাও, কারণ তুমি তালবিয়া পড়েছো। তোমার এই লাব্বাইকের আওয়াজ যত প্রাণী শুনেছে, সবাই তোমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে, আমরা তার সাক্ষী। আল্লাহু আকবার বলে, আমরা সাক্ষীর মালিক। তোমার বান্দা তালবিয়া পড়েছে, হে মালিক, আল্লাহ বান্দারে মাফ করে দাও, আল্লাহ তারে জান্নাতের মালিক বানায়া দাও। যখন
বান্দা তালবিয়া পড়তে থাকবে, আল্লাহ তাআলা এই তালবিয়ার কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, हर गोरी देने को तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি তাকায় দেখেন তালবিয়া পড়ে না। মহিলাটা আশ্চর্য কথা বলতেছে। এবার মহিলাকে ডাক দিয়া বলি, ও মহিলা, কেন তুমি এই কথা বলতেছো? মহিলা ডাক দিয়া বলি, মৌলবী সাহেব, তুমি বুঝবা না আমি কি করতেছি, এটা আমি জানি। কারণ তুমি তো মনে করতেছো আমি দুনিয়ার এই দেয়ালে দেয়ালে চুমু খাই। আমি দেয়ালে দেয়ালে চুমু খাই না, আমি তো আমার মাওলার কুদরতি হাতে চুমু খাই। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগফনা কলবি, এই বাইতুল্লাহ আমার কাছে না, আমি তো এই বাইতুল্লাহর দিকে তাকাইয়া আমার আল্লাহকে দেখতে পাই। আর আমি দেয়ালে চুমু খাই না, আমি যেন দেখতে পাই আমি আল্লাহর কুদরতি হাত, আর ওই হাতের দিকে তাকাইয়া আমি চুমু খাইতেছি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, যদি তোমার সামর্থ্য হয়, আল্লাহ তোমারে সামর্থ্য দিয়েছে, তুমি বাইতুল্লাহ যাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, তোমার হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হজ ফরজ তো হওয়ার সামর্থ্য এটা না যে আমার ইনকামের যেই টাকা, আমার ক্যাশ টাকা আছে 7-10 লাখ 20 লাখ টাকা, ওরে বান্দা, না না, তোমার থাকার জায়গা ছাড়া আরো যদি কিছু জমিন থাকে, যেই জমিনগুলো তোমার থাকার জায়গা না অতিরিক্ত আছে, ওগুলো বিক্রি করলে যদি বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা হয়, তাহলে এই জমিন বিক্রি করে বাইতুল্লাহ যাওয়া ফরজ। জিন্দিগিতে একবার ফরজ, জিন্দিগিতে একবার তোমার জন্য হজ ফরজ। আল্লাহর বান্দা, জীবনে যেই বান্দা একবার হজ আল্লাহর বান্দার উপর ফরজ আল্লাহ করেছে, কিন্তু বান্দা হজ করে না। বান্দা হজ করে না বলে আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, বিভিন্ন সমস্যা দাঁড় করায় বান্দা আল্লাহ তাআলার ঘরে যায় না। বান্দা বলে আমার মেয়েটাকে বিবাহ করাই নাই। কত নম্বর মাসালা এটা আছে বলেন? জিম্মাইয়া বিবাহ দিয়ে হজ করতে যাইতে হয়, কত নম্বর মাসালা আছে? বাড়ি ঘরটা করিয়া বাইতুল্লাহ যেতে হবে, কত নম্বর মাসালা? ওরে আল্লাহর বান্দা, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে।
আল্লাহর নবী বলেন হজ ফরজ হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দান করেছি, বাইতুল্লাহ যাওয়ার রাস্তাটাও আমি আল্লাহ সহজ করে দিয়েছি, এরপরও বান্দা হজে যাও নাই, একে একে 5টা বছর চলে গেছে। এরে আল্লাহর বান্দা, এরপরে বান্দা তোমার হজ করলেও সেই হজ হবে না, কারণ যেই বান্দা হজ হয়ে গেল, আল্লাহ তাআলা হজের সামর্থ্য দিয়েছে, মান্না তাকাল হাজ্জা, আল্লাহর বান্দা হজের সামর্থ্য হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা হজ করে নাই, ফামাত, আল্লাহর বান্দা মরে গেছে। নবী বলেন ইনশা মাতা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী জানি না। তার মানে বান্দা হয় ইহুদি না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে, মুসলমান হয়ে মারা যাওয়ার কোনো অপশন নাই। নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, বান্দা হজ করে নাই, আল্লাহ তাআলা কেমন আল্লাহ নারাজ হন। নবী বলেন এই বান্দা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী জানি না, কারণ ওর সাথে আল্লাহর সম্পর্ক নাই, কারণ ওর মরাটা ইহুদির, ওর মরাটা না হয়ে খ্রিস্টানের মরা হয়েছে, ওর সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমান বান্দা হজ ফরজ হলে হজ না করে থাকতে পারে না। কোন হাজী সাহেব এমন তালাশ করে পাওয়া যায় না, হজ করেছে বান্দা গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। মা আফকারা হাজ্জুন কত্তু, পয়গম্বর বলেন যেই বান্দা হজ করেছে কোনোদিন সে ফকির হয় না, কোনোদিন সে দরিদ্র হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, হজ, তোমার হজ এবং উমরা এই দুইটা যখন বান্দা করবে, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়, আল্লাহ তাআলা তোমার গুনাহও মাফ করে দেয়। তার মানে হজ করলে গরিব না বরং ধনী বানায় দেন কে? আরো আসতে বলেন, হজ করলে ধনী বানায় দেন কে? হজ করলে আল্লাহ ধনী বানায় দেন। রহমতের নবী আমার বলেন, যেই বান্দা হজ করবে ওর গুনাহ মাফ, যেই বান্দা হজ করবে ওকে আল্লাহ ধনী বানায় দিবেন, আর যেই বান্দা হজ করবে না ওর গুনাহ মাফ হবে না, ওকে আল্লাহ ধনীও বানাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা হজ করবে হজের মধ্যে বান্দা কোনো ধরনের অন্যায় কাজ করবে না, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাও চলবে না, অশ্লীল কাজও চলবে না, গালিগালাজও চলবে না। যখন বান্দা এইভাবে হজটা আদায় করবে, আল্লাহ তাআলা এই হজের বিনিময় রহমতের নবী ডাক দিয়ে বলেন, হজ করার কারণে বিগত দিনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আরো জোরে বলেন। এবার আমার নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। বুখারী শরীফের মধ্যে আছে, রহমতের নবী আমার নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা হজ করলো, হজের মধ্যে কোনো অন্যায় কাজ করে নাই, হজের মধ্যে গুনাহের কাজ নাই, কারণ হজের মধ্যে পাপাচার কাজ হয়, হজের মধ্যে ঝগড়া হয়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা।
কারণ হজ যারা করতে যায় গরিবরা খুব কমও যায়, ধনীরাই যায়। ঠিক কি না জোরে বলেন? ধনীরাই যায়। একসাথে চলছে 50 বছরের বন্ধু করতে গেছে হজ। এবার বন্ধু বলছি একটু পানিটা ঢাইলা দিয়ে তো পানিটা খাই। টিয়া কি কম দিছি নি আমি? 7 লাখ টাকা দিছি বেটা, 7 লাখ টাকা দিয়ে আমি হজ করতে আইছি, তোরে পানি ঢাইলা দিই লাগিয়া গেছে হেল্লো। বলছে রে বন্ধু একটু প্লেটটা ধুইয়া দে। একসাথে খাইছে তো প্লেটটা তুই ধুইয়া নিয়ে আস। প্লেটটা ধুমো আমি, লেগে গেছে ঝগড়া। ঠিক কিনা জোরে বলেন? এই যে একসাথে তোমরা চলতে গেলে অনেক সময় যেমন একটু ছোটখাটো ঝগড়া হয়, ওই হজে গিয়ে এটা ছোটখাটো থাকে না, বরং অনেক বড় হয়ে যায়। কারণ টাকার গরম, ক্ষমতার গরম। তুমিও টাকা দিয়ে আসছো, আমিও টাকা দিয়ে আসছি, কিন্তু হজের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যের পরিচয়। ঠিক কিনা জোরে বলেন? হজের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো ধৈর্যের পরিচয়। যখন বান্দার মধ্যে ধৈর্য থাকবে না, তখনই সে গালিগালাজ করবে, আর গালিগালাজ করার কারণে তার সব হজের যত ফজিলত ছিল সব নষ্ট হয়ে গেছে। এই জন্য নবী ডাক দিয়ে বলে, রে গোলাম, যখন বান্দা হজ করতে গিয়েছো মিথ্যা কথা বলবা না, হজের মধ্যে গিয়া ঝগড়া করবা না। হজের মধ্যে যখন বান্দা এমন ভাবে হজ আদায় করবা, আল্লাহ তাআলা ওই হজের বিনিময় এবার যখন বাইতুল্লাহর হাজী সাহেব হজ করে যখন বাড়িতে ফিরেছো, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, পয়গম্বর বলেন একটা নবজাতক বাচ্চা যেমন ভাবে কোনো গুনাহ নাই, আল্লাহ তেমন ভাবে নবজাতক বাচ্চা মতো বানায় দিবি।